এখানে এইখানে সাতগেছে বাজারে ইনি এরকম অসহায়ভাবে পড়ে আছে। একটা শুধু কাপড় ঢাকা দিয়ে এই শীতকালে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, পুরো অসহায় মহিলা, বয়স্ক মহিলা। আমরা ওনাকে একটা কম্বল দিলাম। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ, ঠিক আছে, আবার আসবো আমরা পরে। শীতের রাতে উষ্ণতা স্পর্শ 1000টি কম্বল বিতরণে তৃতীয় পর্যায়। মেমারি সম্প্রীতি ঐক্য নতুন লক্ষ্য 1000 জন দুস্থ অসহায় মানুষের শীতবস্ত্র বিতরণ। তাদের এই কর্মসূচির মূল লক্ষ্য এই শীতে কোনো মানুষ যেন ঠান্ডায় কষ্ট না পায়, তাই তারা যতটা সম্ভব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র দান করেছেন। আর এই কর্মসূচির জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা যে যতটুকু পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম এই কর্মসূচির প্রথম ধাপে মশাগ্রাম রেল স্টেশন সংলগ্ন এলাকার অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছিলেন এবং দ্বিতীয় পর্যায়ে মেমারি স্টেশন সংলগ্ন এলাকার অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন। শুধু এখানেই থেমে থাকেননি তারা, ঘুরে ঘুরে অসহায় মানুষের খোঁজ নিচ্ছেন এবং গতকাল রাতে সাতগাছিয়া সংলগ্ন এলাকার কিছু দুস্থ অসহায় মানুষদের হাতে এই শীতবস্ত্র তুলে দিয়েছেন। আজকে মেমারি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি কোনো অসহায় ব্যক্তি আছে কিনা, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানের সামনে বা মোড়ে বা বিভিন্ন জায়গায় থাকে প্রতীক্ষালয়ে। তা আমরা সেই পাড়হাটি হসপিটাল এবং সাতগেছিয়া বাজার, সাতগেছিয়া হাটে এগুলো আমরা দেখলাম। আমরা কয়েকজনকে পেলাম। একজনা সাতগেছিয়া হাটের ওইখানে ছিল একটা বয়স্ক মহিলা, একবারে অসহায়ভাবে ওনার একটাই কাপড় ছিল, কাপড়টা ঢাকা দিয়েছিল। ওনাকে বুঝতেও পারা যাচ্ছিল না এমন অবস্থা। তা ওনাকে একটা কম্বল দিয়েছি এবং আর একজনকেও দিয়েছি, আরও কিছুজনকে আমরা দিচ্ছি। এইভাবে মেমারি সম্প্রীতি ঐক্য এই সারা শীতকালটা এইভাবে কম্বল আমরা বিভিন্ন জায়গায়। মেমারি সম্প্রীতি ঐক্যর একটাই আশা মানুষের ভালোবাসা পাওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো। এই শীতে যদি কোনো মানুষের পাশে দাঁড়িয়ে মুখে একটুখানি হাসি ফোটাতে পারে, তাহলেই তাদের এই লক্ষ্য পরিপূর্ণ হবে বলে জানান সংগঠনের সদস্যরা।